কথা বলছো তুমি? হ্যাঁ, ওর উপর থেকে না না কেমন কথা বলছো? আমার লাভ নেই তো, আমি টাকা ভাই কেটে লেছি, তোমরা যা পড়া তা করে লেও বাড়িতে, বুঝতে পারলে না? আমি নামাজ, শোনো আজিবুর, তুমি 9 দিন কাজ করেছো, ঠিক আছে? 750 টাকা রেট, বুঝতে লাগে না? তো 750 টাকা রেট হলে তোমার 6750 টাকা তোমার কাজের দাম, ঠিক আছে ভাই? তো বাদ সাত দিয়া তুমি আমার কাছে 2583 টাকা পেছো, হিসাব ঠিক আছে ভাই? ঠিক আছে কেমন কথা বলছো? হিসাব ঠিক নেই মানে? 5,000 টাকা পাওয়া যায়। মানে তুমি 583 টাকা বলছো নাকি? হ্যাঁ, ভালো করে কেমন করে কি হিসাব? আমাকে তুমি আমাকে হিসাব শিখেছো নাকি? আমি ভালো করে হিসাব করে জানি ভাই, বসে কথা বলো। শোনো, আমি যেটা হিসাব করেছি এটা সঠিক হিসাব করেছি, বুঝতে পারলে কি না? সঠিক হিসাব করেছো সঠিক মানে আমি তো সঠিক করে করেছি। তুমি হিসাব করে 2583 করছো, কি করে 2583 পাচ্ছি তুমি এই 5083 টাকা বললে নাকি? আজকে বুঝতে পেরেছো চতুর্থ তো? তোমার ব্যাটা টাকা নিয়েছিল, তোমার ব্যাটার কাছে টাকা পাবো 2500, কিছু টাকা শোধ করেছে, কাজে আসলো বলে টাকা নিচে আসছে না, ফোন করছি আবার ফোনকে কেটে দিছে, আবার হামাকি বকছে, উল্টা পাল্টা কথা বলছে। আজ তাহলে বুঝতে পেরেছো? ওই 2500 টাকা কেটে নিয়েছে, 2500 টাকা বাদ দে 2583 টাকা তুমি পেছো। আরে তুমি হাত ব্যাটা কাছে জানবে। শোনো ভাই, তোমরা অপমান করেছো, টাকা দিয়েছি তোমরাও জানো, আমরা কে যে কত অপমান করেছি জানো? টাকা দিয়েছেন না তুমি সবই জানো রে ভাই, বুঝতে হবে না। আজ ভাই মৌকা পেয়েছি, টাকা কেটে লো। কেমন কথা বলছো তুমি? হ্যাঁ, ওর উপর থেকে না না কেমন কথা বলছো? আমার লাভ নেই তো, আমি টাকা ভাই কেটে লেছি, তোমরা যা পড়া তা করে লেও বাড়িতে, বুঝতে পারলে না? আমি নামাজ পড়ি, আমি নামাজ পড়ি, তোমার কি? তোমার নামাজ পড়াবা? আমি অন্যায় করছি এটা? শুনো ভাই, আজ আমি মৌকা পেয়েছি, কেটে নেবো টাকা, তুমি যা পড়া তা করে লাও। তোমার ব্যাটা আমাকে আমাকে অপমান করেছে, আমি টাকা পাবো, ওই আমাকে অপমান করছে। আমি কি করে জানবো? তুমি জিজ্ঞাসা করো, তুমি জানো না মানে তুমি নাটক করছো, না ভাই বাগানে বসে আছে, শুনো তুমি জানো? হ্যাঁ, তোমরা জানো তো বাড়িতে, সবাই জানো বাড়িতে, তোমরা জানো না ভাই? আমি ভাই পারবো না, আমিও গরিব মানুষ। তুমি তোমার ব্যাটা ভাইরা বলবো কি, তুমি তো জানো সবে নাকি? ফোন করছি, কেটে দিছে। আর তুমি জানো না তোমরা সব জানো, তোমরা সব জানো, জানো না? টাকা নিয়েছো, ইসমাইল টাকা নিয়েছো, তোমরা জানো না মানে? টাকা কেটে নিয়েছি আমি, আমি টাকা কাটবো, আমি না দিলে টাকা কাটবো। তোমার ব্যাটা, ওর ব্যাটা যাকে ছোট করেছে, তোমার উল্টা পাল্টা কথা বলছো, ফোনে ফোনে যা পড়া তো করলো। আমি টাকা না দিলে কি করে কাটবে তুমি? শোনো ভাই, তুমি ঠান্ডা হও, ওই 5,000 টাকা ঠান্ডা হয়ে আমি তো মনে হয় তুমি কাজ করলে করো, না করলে ব্যাগটা গুটিয়ে চলে যাও। ওইটা তো অন্যরকম হয়ে গেল কথা। আর আমাকে নামাজ পড়া শিখেছো? শোনো, আমার নাম আছে, আমার নাম আছে, কি করছো? সবাই জানে, কিন্তু শোনো, কেউ অন্যায় করলে আমি ছাড়বো না তাকে। আমি অন্যায় করিনি, ওটা তোমার ব্যাটা হয়, ওটা তোমার ব্যাটা হয়, আমি অন্যায় করি না। আমার নাম আছে গ্রামে, একটা ভুল কাজ করতে না লোক ভুল কাজ করছো তুমি। আসসালামু আলাইকুম। যাই হোক, এই চরিত্রটা কিন্তু আমার না, অনেক ঠিকাদার আছে, তারা 2-3 ভাই, হয়তো এক ভাই টাকা নিয়েছে, হয়তো 2 ভাই কাজে এসছে, এক ভাই কাজে এসছে। কিছু ঠিকাদারের চরিত্র যে এত খারাপ, ওর কাছে টাকা পেবে, ও আসেনি, খুব মকা পেয়েছে, এই লোকের কাছ থেকে টাকা কাটছে। তো তুমি যে টাকাটা কাটছো, তুমি এই দুনিয়াতে হয়তো ভালো থাকলে 5,000 টাকা কেটে, কিন্তু আল্লাহ কিন্তু খাতা লিখছে অন্যায় করছে না। তো ভাই, তোমার হাত ধরে বলছি, এই অন্যায়টা আমার ঠিকাদার ভাই করবে না। তুমি দোয়া করো যাতে ওই মানুষটা কাজে চলে আসে, আমরা তো বাড়িতে যা বিচার ডাকে ওর কাছ থেকে টাকাটা আদায় করো। আমার খালি ঠিকাদার ভাইকে আমি কথা বললাম না, অনেক 5 ওয়াক্ত নামাজ ব্যক্তিও আছে এরকম ধরনের ভুল করে। রাবুল ভাই ভুল করে না? তো যাই হোক,
আমি যতদিন থেকে ঠিকাদারগিরি করি আমার কোনো লোক ভাই পেমেন্টে বলো, বুঝতে লাগে না, লোকের সঙ্গে ব্যবহার বলো, যে সত্যিকারই মানুষ আমার কাছে কাজ করেছে সে আমার অবশ্যই নাম করেছে পার্সোনাল এবং আমার সঙ্গে করেছে। আর আমাকে কে খারাপ বলবে সেটা তার ব্যাপার, আমার কে নাম করবে সেটা তার ব্যাপার, কিন্তু আমি ভাই একদম লিগ্যাল ভাবে চলি। ইনশাল্লাহ আমি মৃত্যু পর্যন্ত আমি লিগ্যাল ভাবেই চলবো। কেউ অন্যায় করবেন না। ভালো থাকেন। আসসালামু আলাইকুম।